খালা যখন শাশুড়ি হয়ে যায় তখন খালার মধ্যে সেই আদর, মমতা আর ভালোবাসা থাকে না। শাশুড়ির যে কঠোরতা সেগুলাই মনে হয় ফুটে ওঠে। একটু ভালো থাকার আশায় আমার মা তার বড় বোনের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে যায়। আমার নাম মারিয়া, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার মায়ের ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সারের সাথে লড়াই করার থেকে আমার মায়ের বেশি চিন্তা ছিল আমি কিভাবে থাকবো, কে আমাকে দেখে শুনে রাখবে। যেহেতু আমি বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম আর আমার দাদার বাড়িতেও তেমন কেউ ছিল না আমাকে দেখাশোনা করার মতো, তাই আমার মায়ের আমাকে নিয়ে একটু বেশি চিন্তা ছিল। আমার নানা বাড়িতে সব থেকে ভালো সম্পর্ক ছিল আমার বড় খালামণির সাথে আমার মায়ের। আর বড় খালামণি আমাকে একদম নিজের মেয়ের মতোই ভালোবাসতো, আগলে রাখতো। তাই তো মা মারা যাওয়ার আগে আমার বড় খালাকেই মনে হয় সব থেকে বেশি বিশ্বাস করেছিল আমাকে দেখাশোনা করার জন্য। 3টা বছর আমার মা ক্যান্সারের সাথে লড়াই করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সে যুদ্ধে সে জয়ী হতে পারে। চলে যায় আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে। আমিও ম্যাট্রিক পরীক্ষা শেষ করে কলেজে ভর্তি হওয়ার পর তারেক ভাইয়ের সাথে আমার বিয়ে হয়ে যায়। ছোটবেলা থেকে খালামণি আমাকে অনেক ভালোবাসতো, অনেক আদর করতো। আমিও কিন্তু খালামণির সাথে অনেক ক্লোজ ছিলাম, অনেক ফ্রি। খালামণির সাথে আমার মায়ের চেহারার এতটাই মিল ছিল যে খালামণির মধ্যে ঠিক আমি আমার মাকেই খুঁজে পেতাম। বিয়ের প্রথম সবকিছু ঠিকঠাকই ছিল, খুব সুখে ছিলাম। খালামণি আমাকে খুব ভালোবাসতো, খুব যত্ন করতো। কিছুদিন যেতে না যেতেই দেখলাম আমি সেই খালামণিকে আর খুঁজে পাচ্ছি না। খালামণির মধ্যে এখন শাশুড়ির প্রতিরূপ দেখতে পাই। কলেজে যাওয়ার সময় খালামণি আমাকে বলল, কে আর কলেজে যেতে হবে না, লেখাপড়া করে কি হবে, তোর দেখাশোনার দায়িত্ব তো আমাদের উপরে, এখনো দেখছি ভবিষ্যতেও দেখবো। যথা লেখাপড়া করে টাকা নষ্ট করার কি দরকার। যেহেতু আমি আর আমার হাজবেন্ড দুইজনেই স্টুডেন্ট ছিলাম, ইনকাম ছিল না, সেহেতু হয়তো ভেবেছিলাম খালামণি টাকা সেভ করতে চাচ্ছে। আমার লেখাপড়ার খরচ আমার বাবাই দিত, মাঝে মাঝে খালামণি দিত। খালামণি সেদিন আমাকে বলেছিল, তোর বাবা যে টাকাটা দেয় সেটা আমাকে দিস, তোর সব পিছনে সংসারে যে টাকা খরচ হয় সেটা দিয়ে চলে যাবে। ভেবেছিলাম তাই তো, আমার আর লেখাপড়া করে কি হবে, আমার হাজবেন্ড লেখাপড়া করছে আর খালামণি তো আমাকে দেখাশোনা করছেই। এই ভেবে আমি আমার লেখাপড়াটা বন্ধ করে দিই। আর বাবা যে প্রতি মাসে আমাকে টাকাটা দিত সেটা আমি আমার খালামণির হাতেই তুলে দিতাম। আমার যে ননদ ছিল, ননদ কিন্তু আমার সমবয়স্ক ছিল, সে আর আমার হাজবেন্ড দুইজনে এখন কলেজে যেত। আমি লক্ষ্য করছিলাম খালামণি অনেক ছোট ছোট বিষয় নিয়েও আমাকে অনেক কথা শোনায়। আমি কখনো তার কথার প্রতিবাদ করতাম না, কারণ তার মধ্যে তো আমি আমার মাকে দেখতে পেতাম। কিছু মুখ বুঝে সহ্য করতাম। কিছুদিন পর খালামণি বলল, যেহেতু বাড়িতে কাজ করার মতো আমরা 3জন মেয়ে মানুষ আছি, তো বাড়িতে কাজ করার জন্য বাড়তি লোকের কোনো প্রয়োজন নেই। তাই বলে সংসারে যে টুকিটাকি কাজ করার জন্য মেয়েটা ছিল তাকেও ছাড়িয়ে দিল। যেহেতু আমার ননদ কলেজে যেত আর সারাদিন আমি বাসায় থাকতাম, সে কলেজ থেকে এসে কোনো কাজই করতো না, সে একদম নাকি টায়ার্ড হয়ে যেত। উনি টুকটাক কাজে হেল্প করতো, কিন্তু সংসারের মেজরিটি যে কাজগুলো ছিল, বড় বড় কাজগুলো, প্রায় সবগুলো কাজই আমাকেই করতে হতো। প্রথম দিকে আমি কিছু না বললেও পরের দিকে যখন দেখছিলাম যে সব কাজ আমার উপরে চাপিয়ে দিচ্ছে, তখন আমি একটু প্রতিবাদ করা শুরু করি। তখন থেকে আমি হয়ে যাই খারাপ, বেয়াদব, কথা শুনি না। আমার নামে আমার মামা বাড়িতে অনেক ধরনের কথা বানিয়ে বানিয়ে বলতো আমার খালামণি। আমি যদি তাদেরকে কোনো কিছু বলতাম খালামণির বিরুদ্ধে, তারা উল্টো আমাকে বলতো যে তোর খালামণি তোর জন্য যে সিদ্ধান্তটা নিবে সেটা তোর জন্য ভালোর জন্যই নিবে। তারা আমার কোনো কথাই বিশ্বাস করতো না। আমি একেবারেই একা হয়ে গিয়েছিলাম। দুঃখগুলো, আমার কষ্টগুলো, আমার যন্ত্রণাগুলো বলার বোঝার কেউ ছিল না এই দুনিয়াতে। মাঝে মাঝে তো মনে হয়, মা তুমি এটা কেমন সিদ্ধান্ত নিয়েছো, কেন তুমি আমাকে এখানে বিয়ে দিয়ে গেছো। বিয়েটা যদি অন্য কোথাও হতো তাহলে হয়তো আমি আমার খালামণির কাছে আমার কষ্টের কথা, দুঃখের কথাগুলো বলতে পারতাম, শেয়ার করতে পারতাম। এখন হয়তো খালামণি আমাকে সাপোর্ট করতো, আমার হয়ে তাদেরকে কিছু কথা বলতো, কিন্তু আমার তো এখন আপন বলতে কেউ রইলো না। আমার দুঃখগুলো, আমার কষ্টগুলো বোঝার মতো কেউ রইলো না। জানি না এর শেষ কোথায়, কতদিন পর্যন্ত আমি এই অত্যাচার সহ্য করতে পারবো। স্টোরিটা লিখে পাঠিয়েছেন এক অভাগী আপু। ওটার জন্য সবাই দোয়া করবেন যে এই অবস্থা থেকে আপুটা যেন অনেক তাড়াতাড়ি হয়ে আসতে পারে আর সুন্দর একটা লাইফ লিড করতে পারে।